মুসলমান হিসাবে আমার একটা দাবি, আগে তাদের ফাঁসি হবে, তারপরে নির্বাচন হবে। আমি একজন ভ্যানগাড়ি চালক, আমার নুন আনতে পান্তা ফুরায়। দেখেন, আমি কোনো দল করি না, ঠিক আছে। আমি এখানে মনে করেন অভাব অনটনের কারণে আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি। তারপরে দেখতে যে শাপলা চক্র হেফাজতে শত শত মুসলমান গুম হয়ে গেছে, অনেক সাংবাদিককে আটক করা হয়েছে, অনেক সাংবাদিক আহত হয়েছে। আপনি ছাত্র আন্দোলনের সময় আমি নিজে পানি গেলাম ঝুলাইয়া, ছাত্র বাইদে পানি খাওয়াইছি, পুলিশ বাইদে পানি খাওয়াইছি, বিভিন্ন সেক্টরে পানি খাওয়াইছি। কেন? কারণ ফিলিস্তিনিতে গণহত্যা চলতেছিল, ওই বিনিময়ে। কিন্তু আমি চাই বাংলাদেশে যেই কোনো নেতা আসুক, তাতে আমার কোনো প্রতিবাদ নাই, কিন্তু ছাত্রদের যারা আক্রমণ করছে, হত্যা করছে, যারা ছাত্রদের উপরে জুলুম করছে, শাপলা চক্করে যারা হেফাজতে আঘাত করছে, আমি চাই তাদের ডাইরেক্ট ফাঁসি হোক। আমি একজন গরিব মানুষ, রিস্কা চালের, নুনান্তে পান্তাফুরা। আমি চাই শেখ হাসিনার কোনো নেতা কর্মী তাদের অবশ্যই অবশ্যই বাংলার জমিনে আগে ফাঁসি হবে, পরে নির্বাচন হবে। আগে ফাঁসি, মুসলমান হিসাবে আমার একটা দাবি, আগে তাদের ফাঁসি হবে, তারপরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আগে তাদের মনে করেন, আগে তাদের নির্ধারিত একটা বিচার হতে হবে বাংলা জমিনে, তারপরে নির্বাচন। আমি কোনো দল করি না, আমি একজন সাধারণ রিস্কাওয়ালা, আমার ইনকাম সোর্স নাই, ওই যে আমার ভ্যান গাড়ি, কিন্তু আইসি পেটের দায়ে। তা আপনার সাংবাদিক, ঠিক আছে, কখনো আমাদের মনের কথা আপনি কখনো নেন না, আমাদের মনের কথা আপনি কখন নেন না। কিন্তু আমরা দেখছি যারা আসলে আপনার দল করে, যারা রাজনীতি করে, ঠিক আছে, রাজনীতি মানে কি ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। যখন আপনি একটু হাই লেভেলে উঠে যান, তখন মানুষকে আপনি গরিব মনে করেন না। কিন্তু ভাই একটা জিনিস মনে করবেন, আমার ভোটের কারণে কিন্তু আজকে আপনি নেতা, আমার ভোটের কারণে আজকে আপনি নেতা, কিন্তু কালকে আপনি আমার লাথি মারতেছেন কেন ভাই? আমি তো ভোটটা তো আপনাদের দিছি। তা আমি চাই মুসলমান হিসাবে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের যেমনে জুলুম করে মারছে, আপনি শাপলা চক্কর লং মাসের সময় যেমনে শত শত মুসলমান পাখির মতো গুলি করে মারছে, আমি চাই বাংলাদেশে আগে তাদের ফাঁসি হবে, পরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।